নমস্কার, সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও নাগ চম্পাকের সাথে করে। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানিয়ে রাখলাম। এবার আসি গাছটি সম্বন্ধে। আমি এই গাছটি গত বছর মার্চ মাসে ফেব্রুয়ারির শেষ কি মার্চের শুরুতে আমি কাটিং বসাই। আমার বাগানের মাদার গাছ থেকে কাটিং বসাই। একটা 4 ইঞ্চি টবে প্রথমে বসিয়েছিলাম নর্মাল গার্ডেন সয়েলে প্রথম কাটিংটা বসাই। কাটিংটা সাকসেসফুল হওয়ার 2-3 মাস পরে যখন এটা একটা গাছের চেহারা নেয়, 1 ফুট থেকে 1.5 ফুট মতো গাছটা যখন হাইট হয়, তখন এই যে 8 ইঞ্চি টবে দেখছেন এখন গাছটাকে তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, এই টবটাতে আমি তাকে প্রতিস্থাপন করি। আর রিপোর্ট করার সময় আমি 50% গার্ডেন সয়েল, 25% বালি, নদীর যে লাল বালিটা হয় সেই বালি, বিল্ডিং তৈরির বালি, আর 25% ভার্মি কম্পোস্ট, আর একটু ভিরিডি পাউডার যেটা ফাঙ্গিসাইড, সেটা মিশিয়ে আমি এই গাছটাকে এই 8 ইঞ্চি টবে বসাই। এবং বসানোর পর আস্তে আস্তে গাছটা বাড়তে এখন দেখতে পাচ্ছেন বাড়তে প্রায় 8 ফুট মতো লম্বা হয়ে গেছে গাছটা। আর তারপর থেকে এই টবে বসানোর 1.5 থেকে 2 মাস পর থেকে আমি খাবার চালু করি। খাবারের মধ্যে বিশেষ কিছু ঝামেলা নেই, গাছটার বিশেষ কিছু কেয়ারও লাগে না, একটু ভার্মি কম্পোস্ট, আর এই গাছ একটু ফসফেট ভালোবাসে, ওই জন্যে হাড়ের গুঁড়ো এই গাছটাকে একটু বেশি করে, এই 2 চামচ হাড়ের গুঁড়ো আর 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট আমি প্রত্যেক মাসে গাছটাকে দিতাম। আর এই তো ভেবেছিলাম এত আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, ফুল পাবো না, কিন্তু এই জুন মাস থেকে ফুলের দেখা পেয়েছি। উপরে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা থেকে স্টিক বেরিয়েছে, আর প্রত্যেকটা স্টিকের মাথা থেকেই আস্তে আস্তে করে ফুল ফুটছে। আর এই গাছের ফুল অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এই না যে আজ হলো কালো শুকিয়ে ঝরে পড়লো। এই জন্য এই গাছটি আমার এত প্রিয়। দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে, ধপধপে সাদা, দেখলেও মনটা জুড়িয়ে যায়। আর এবছরও আমি আরও অনেক কাটিং বসিয়েছি, দেখাচ্ছি আপনাদের কাটিংগুলো। এই যে মাদার গাছ থেকে এবছরও বসিয়েছি, এই যে কাটিং সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন এখানে 2খানা আছে। আর এই যে পেছনের টপটা দেখছেন, অত 3টে ছোটো ছোটো কাটিং আমি বসিয়েছি। আস্তে আস্তে বড় হোক। এখনও আমি কিছু খাবার দিই না, যেহেতু বর্ষাকালে কোনো রকম আমি মিক্সড খাবার বা কোনো রকম এই খাবার আমি দিইনি, জৈব খাবার দিচ্ছি না, ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য কিছুই দিচ্ছি না। বৃষ্টির জলেই যা পুষ্ট হচ্ছে, বাড়ছে। এই তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি ফাঙ্গিসাইড দিই, সার্ফ পাউডার, আর মাঝে মাঝে মানে কি ওই সপ্তাহে 1 দিন করে, যেদিন রোদ উঠছে সেদিন অবশ্যই দিয়ে দেখে, রোদ উঠছে বা পাতা শুকনো থাকে তখন বিকেলের দিকে ফাঙ্গিসাইডটা দিই, আর তা 2-3 দিন পর পেস্টিসাইড, যদি বৃষ্টি না হয় তখন দিই। এই যা পরিচর্যা, খুবই সাধারণ পরিচর্যা করি আমি। আশা করছি এগুলো আস্তে আস্তে বড় হবে, সামনের সিজনে এগুলো থেকেও আমি ফুল পাবো। আর আমার দেখতেই পাচ্ছেন আমার ছাদে আছে প্রচুর সূর্যের আলো, যতটা সূর্যের আলো আপনি দিতে পারবেন তত। আর একটা কথা, আমি এই খাবারটা আপনারা দিতে পারেন, এই মিক্সড খাবার, এই যে দেখছেন মাস্টার্ড কেক পাউডার, আর আমি এখানে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর এটা হচ্ছে নিম কেক পাউডার, নিম খোল, আর এটা হচ্ছে হর্নডাস্ট, শিংকুচি যাকে বলে, আর
এটা হচ্ছে ইয়ে বোন মিল পাউডার, বোন ডাস্ট হিসেবে আছে, একদমই সাদা যেটা সেটা নেই, ইয়ে না। এইগুলো একসাথে মিশিয়ে, আর এই সিউইড একটা ইয়ে আছে, গ্র্যানুল আছে, আর এপসাম সল্ট, এগুলো একসাথে মিশিয়েও আপনারা 2 মাস 3 মাস অন্তর, আর থাইমেটটা আমি বলছি, এই থাইমেটটাও এই একসাথে মিশিয়ে আপনারা 2-3 মাস অন্তর অন্তর গাছে দিতে পারেন। থাইমেট মাটির সমস্ত পোকামাকড় দূর করে দেয়। আর এই সাপ তো আমি বলেইছি আগে, ফাঙ্গিসাইড, এটা আমি সপ্তাহে 1 দিন করে, বিশেষত এই বর্ষাকালে আপনারা সপ্তাহে 1 দিন করে অবশ্যই ব্যবহার করবেন। আর গাছে বিশেষ পোকামাকড় হয় না, এই রোবটটা আপনারা দিতে পারেন 1 লিটার জলে 1 ml, আর 2-3 ফোঁটা একটু লিকুইড সোপ দিয়ে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করতে পারেন। অবশ্যই যদি পাতা শুকনো থাকে বিকেলবেলা আপনারা দিতে পারেন।